ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এক নম্বর ভার্বের আরেকটি রুলস নিয়ে এসেছি, যেখান থেকে পরীক্ষায় 1 মার্কস অবশ্যই থাকবে। শুধু থাকবে না, অবশ্যই থাকবে। সেটা হচ্ছে কোথায় ভার্বের বেস ফর্ম, জিরোতে আমরা বেস ফর্ম বোঝাই, কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথায় ভার্বের সাথে এস বাই এস। এটা অবশ্যই পরীক্ষায় থাকবে, তোমরা ভালোভাবে খেয়াল রাখো। তো 1 নম্বরে দেখো, আমরা বলছি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ought to, used to, need, dear, have to, has to, had to, am to, is to, are to, am going to, is going to, are going to, had better, would better। এগুলোর ভার্ব থেকে সেই ভার্বের বেস ফর্ম হবে। এখন বলতে পারো স্যার বেস ফর্ম কি? তো বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যার সাথে কোনো কিছু যোগ হয় না, সেটাকে বলা হয় বেস ফর্ম। তোমরা ভার্বের 1 নম্বর ফর্মটা বসাই দিবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। বুঝতে পারছো? আর এগুলোকে সাধারণত বলা হয় মডালস। আমরা জানি মডালসের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ যার সাথে কোনো কিছু যোগ হবে না। ওকে, তাহলে কি করবো? ভার্বের বেস ফর্ম অর্থাৎ এই প্রেজেন্ট ফর্ম 1 নম্বর ফর্মটা আমরা বসাই দিব। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার হয়, তখন ভার্বের 1 নম্বর ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের পার্থক্য তেমনটা না, অর্থাৎ মডালসের পর ভার্বের সাথে কিছু যোগ হয় না, আর প্রেজেন্ট ফর্মের সাথে অনেক সময় এস বাই এস যোগ হয়, সেজন্য এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে এস বাই এস ফর্ম। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে 1 নম্বর ফর্ম বসা দেবো। আর যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি ভার্বের সাথে এস বাই এস যোগ করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো কোথায় ভার্বের বেস ফর্ম, কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর কোথায় বা এস বাই এস। তো তোমরা অনেক সময় বেস ফর্ম প্রেজেন্ট ফর্মে অনেক ঝামেলা হতে পারে, এটা না বুঝে মনে করবা ভার্বের 1 নম্বর ফর্ম। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করবে। ওকে প্রিয় শিক্ষার্থী, যদি মনে করো এই ভিডিওতে তোমাদের কিছু উপকার হয়েছে, তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। তোমরা যদি শেয়ার করো, তাহলে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আমি পাবো। তাই তোমরা একটা শেয়ার দিবে এবং আমার পাশে থাকবে, এবং বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবে। ওকে, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।